বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে চিকেনের রেসিপি নিয়ে। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো আগে কেটে রেখেছিলাম। এদিকে আগে চিকেনও সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার হয়ে গেছে আমার আদা রসুন। চিকেনগুলো আগে ম্যারিনেট করে নিব সব কিছু দিয়ে সুন্দর করে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। পেঁয়াজ একটু করে রেখে দিয়েছি তেলে দেওয়ার জন্য হালকা করে। অন্যগুলো দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ এগুলো। এখন দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যতটুকু পরিমাণ লাগবে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি যতটুকু খাই। এখন দিয়ে দিব জিরাটা আমি হালকা করে দিই, তেমন বেশি দিই না। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু কম করে দিচ্ছি, পরে লাগলে দিব। লবণ কম হলে সমস্যা নেই, পরে দেওয়া যায়, বেশি হলে সমস্যা আপনারা তো জানেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব তেজপাতা হালকা করে। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিব তেলটা হালকা করে দিব। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। এদিকে তেল গরম করে যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো। একটু হালকা করে লাল করে নেব। প্রথমে একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো পেঁয়াজগুলো। দেখেন এদিকে চিকেনগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো এগুলো। এদিকে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আমি চিকেনগুলো এখন দিয়ে দেবো, সবগুলো সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আসলে আমি অতটা ভালো রান্না জানি না, কোনো কিছু ভুল হলে আপনারা কমেন্টে বলবেন। বাটিতে যে মশলাগুলো লেগেছিল ওইখানে হালকা করে পানি দিয়ে ওইগুলো চিকেনের উপর দিয়ে দেবো, তারপর সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এখন ঢাকনা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা চিকেনগুলো নেড়ে চেড়ে দিচ্ছে, কালারটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এখন হালকা করে দই দিয়ে দেবো, দই দিয়ে দিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে দেবো। দইগুলো দেওয়া হয়ে গেছে, সুন্দর করে নেড়ে চেড়ে দেবো একটু ভালো করে। এখন চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো যতটুকু দরকার। এখন আবারও ঢাকনা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। আমি গরম মশলাটা দিব চিকেন যখন 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে তখন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা। দেখেন এখন আমার চিকেনটা পুরোপুরি হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন আপনারা। বন্ধুরা সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।